হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ অনেক দিন পর আবার একটা ভিডিও শুরু করছি। এখন বাজে হলো পুরোপুরি 11টা। আর সুমিক তো স্কুলে চলে গেছে। সুমিকে আজকে স্কুলে যাওয়ার সময় করে দিয়েছিলাম ভাত, ডাল আর ঢেঁড়স আলু ভাজা। আর কোনো টিফিন দিতে পারিনি, টিফিনও বাইরের থেকেই কিছু একটা নিয়ে নেবে, কারণ টিফিন করার মতো মানসিকতাও নেই। কোনো রকমে আর কি চলছি, বুঝতে পারছো? আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার সংসারে অশান্তি আর নিভছে না। অশান্তির আগুন যে জ্বলেছে সেটা এখন যে কবে নিভবে জানি না, আদৌ নিভবে কি না। তো যাই হোক, আজ অনেক দিন পর ক্যামেরা হাতে নিলাম, ব্লগ শুরু করছি। কি দেখাবো জানি না, দেখা যাক কি হয়। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি দেখাবো, আমি নিজেও জানি না। তো যাই হোক, ব্লগটা তো শুরু করলাম। বন্ধুরা, কিছু জামা কাপড় ছিল, ওগুলো সমস্ত ধুয়ে দিলাম। এগুলো সমস্ত সুমিরই জামা কাপড়, তো এগুলো এখন ধুয়ে দিলাম। এখন রোদ রয়েছে, দেখো অনেকটাই রোদ রয়েছে। আবার কখন বৃষ্টি নামে। এই যে আকাশটাও বেশ আজকে ভালো লাগছে, নীল নীল হয়ে রয়েছে। তো দাঁড়াও খুলে দেখাই। এই যে চলো, এই ওয়েদারে জামা কাপড়গুলো কিছুটা মেলি, আবার কখন বৃষ্টি এসে যায়। দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি। এই যে সুমিরই জামা কাপড় এখানে। ওই দেখ, কে রে? ওই যে এমন চিল্লায় না, সারাক্ষণ এরকম চিল্লাতে থাকে, ঠিক আছে? ওই আসছে, ওই যে সারাক্ষণ এরকম চিল্লাবে, অসহ্যকর। তো চলো, এখন রোদ থাকতে থাকতে মেলে দিলাম, দেখি কতক্ষণ এরম শুকায়। এখন মেলা তো থাক, যতক্ষণ বৃষ্টি না আসে। আবার বৃষ্টি কখন আসে তো কোনো ঠিক নেই। চলো, কি ভালো লাগছে দেখো আকাশটা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কি রান্না হবে এক ঝলক দেখিয়ে দিই। এখানে পটল কেটে রেখেছি এইভাবে, আর আলুটাও এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে রেখেছি। তো পটল আলু দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করব। ওই এমনি পটল আলুর তরকারি তো খেতে ভালো লাগে না, তো এইভাবেই করছি। তো ওই জন্য দেখো, তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু কালো জিরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নিই। আলুটা তারপর যখন নরম হয়ে যাবে, তারপরে আমি পটলটাকে দিয়ে দেবো। তো এইভাবেই তরকারিটা করার ইচ্ছা আছে। আজকে ওয়েদারটা খুবই ভালো রয়েছে, ওই জন্য নিজেরও কিছু জামা কাপড় দেখো, এই যে এই বালতিতে একটু ভিজিয়ে রাখলাম। 12টার জল আসলে ওই জলে কেচে নেব। খুব সুন্দর লাগছে আকাশটা, পুরো একদম নীল আকাশ, তার মধ্যে সাদা তুলোর মতো এরকম ভেসে রয়েছে। তো ভালো লাগছে দেখতে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আর ভালো লাগছে না, একঘেয়ে কোনোটাই ভালো লাগে না। দেখবো বেশি গরমও না, আবার বেশি বৃষ্টিও না, তাই না? চলো, এখন রান্নাটা বসিয়েছি। রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসছে, এটা করে নিয়ে আজকে আবার বৃহস্পতিবার, পুজোও আছে। জল আসলে এটা কেচে নিয়ে তারপর স্নান করব, পুজো দেব, সুমিকে আনতে যাব, অনেক কাজ। চলো, তোমরা আমার সঙ্গে থাকো। এই হলো তরকারিটার ফাইনাল লুক, দেখতে পাচ্ছ এখনও ফুটছে, গ্যাসটা নেভাইনি, এই নিভিয়ে দিলাম। তো চলো, এরম একটা মাখা মাখা মতো তরকারি করলাম। লাস্টে একটু গরম মশলাও দিলাম যাতে একটু টেস্টটা বাড়ে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটার সমস্ত মুছে নিচ্ছি। রোজকারই কাজ, তাও দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, দেখো সংসারের সমস্ত কাজ করে নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোও দিয়ে দিয়েছি, লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, গপু সোনাকেও ফুল দিয়ে সুন্দর জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে
সব ঠাকুরদেরও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে আজকে পুজোটা দিলাম। আর এদিকে দেখো আকাশের অবস্থা কেমন করেছে, খুব বাজে অবস্থা। আর এদিকে দেখো জামা কাপড়গুলো যে সকালবেলা মেলেছি সেগুলো সমস্ত আধ শুকনো হয়েছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই এখন সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যাতে পুরোটা ভিজে না যায়। সমস্ত জামা কাপড় এই যে তুলে নিয়ে আসলাম, বৃষ্টি পুরোপুরি আসার আগে পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে। তো ভাবলাম পুজোটা শেষ করে নিই তারপরেই তুলবো। তো পুজোটা শেষ করে সমস্ত জামা কাপড় এইমাত্র সমস্ত তুলে আনলাম। এখন প্রায় 2:30 বাজে, বৃষ্টি আসা শুরু হয়ে গেল। সকালবেলা কি সুন্দর ওয়েদার ছিল, ব্যাস হয়ে গেল। এই হলো আজকে আমার খাবার। এই যে এখানে আজকে যে তরকারিটা করেছি এইটা, এই ভাত, আর কালকের কিছুটা চিকেন ছিল, এই একটু ঝোল নিয়ে নিয়েছি আর একটু চিকেন নিয়ে নিয়েছি, ব্যাস এই হলো আজকে আমার লাঞ্চ। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাজে হলো দুপুর 3টে। সকাল থেকে একভাবে কাজ করতে করতে এখন একটু বসার সুযোগ পেলাম। এখন কিছুক্ষণ বিশ্রাম করব, বিশ্রাম করে তারপরে আবার যাব সুমিকে আনতে। তারপরে আজকে বৃহস্পতিবার তো আবার 7টার সময় যাব, সন্ধ্যে 7টার সময় যাব আরেকটা কোচিনে ওকে নিয়ে পড়াতে দিতে। এতগুলো কাজ করার পরেও আমি কিছুই করি না, কিচ্ছু করি না। এগুলো কোনো কাজই না, এগুলো তো এসব কাজ করলে তো আর টাকা রোজগার করা হয় না, না, তাই এগুলো কোনো কাজ না, এগুলো ফালতু কাজ, সব ফালতু। চলো এখন একটু বিশ্রাম করে নিই, বিশ্রাম করে নিয়ে তারপরে আবার কাজ আছে। এদিকে আকাশটা মেঘলা করেছে, বৃষ্টি হলে তো আনতে অসুবিধা হবে, দেখা যাক কী হয়। যাওয়ার সময় তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে এখন সুমিকে নিয়ে আসলাম। এখন প্রায় 5টা বাজেনি, 4:45টার মতো বাজে। এই যে সুমিকে নিয়ে আসলাম এইমাত্র স্কুল থেকে। আর যাওয়ার সময় না আসলে অনেক দিন ক্যামেরা হাতে নিয়ে নিই তো খেয়াল নেই, তালে গোলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। তো এইমাত্র আসলাম, এখন সুমি একটু বসবে, বিশ্রাম করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, আর আমিও একটুখানি বসবো। দেখেছো কী অবস্থা, সারাটা দিন পরিশ্রম, সারাটা দিন, তারপরে আবার পড়াতেও নিয়ে যেতে হবে, তারপরেও এত কথা, এত অভিযোগ। এখন বাজে হলো এই ঘড়িতে 7টা বাজে, যেহেতু এটা 10 মিনিট ফাস্ট করা আছে। তো চলো এখন সুমিকে পড়াতে দিতে চলে যাই। সুমিও রেডি হয়ে গেছে, এই যে ড্রেস পরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো এখন গিয়ে সুমিকে দিয়ে আসি, পড়া আছে। চলো, আর কথা বললে দেরি হয়ে যাবে। চলো চলো, কোথায় গেল ওড়নাটা, এই ওড়নাটা নিয়ে যাই, দিয়ে আসি। তারপরে বাপ, সুমিকে এইমাত্র দিয়ে বাড়ি আসলাম, এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বসে থেকে কি করব ভাবলাম একটু চা খাই, এই জন্য চা বানিয়ে রেখেছি। এই যে রেখেছি বলছি, চা বানিয়ে নিলাম, উল্টোপাল্টা হয়ে যায় কথাবার্তা। আর চায়ের পরিমাণটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 1 কাপ চা বসিয়েছিলাম, আর চায়ের জল ফুটতে ফুটতে দেখো কোথায় এসে নেমেছে। তো কি করব, এইটুখানেই খাই, একদম অর্ধেকেরও কম, দেখতে পাচ্ছ। তো চলো, কিছু আর করার নেই, এটাই খাই। উফ কি গরম, ভাদ্র মাসের পচা গরম। তো দেখো বন্ধুরা, এই যে সুমিকে নিয়ে চলে এসেছি এখানে। সুমি ক্লান্ত শুয়ে রয়েছে, তো দেখতেই পাচ্ছ। এখন বাজে হলো তোমার এই 9টার কাছাকাছি, মানে 2 মিনিট বাকি 9টা বাজতে। সুমি এখন কিছু খাবি? কিছু খাবি না? আর এদিকে রাত্রের জন্য রুটি করার জন্য আটা নিয়ে আসলাম, আটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো। তো আটাটা এই মাত্র ঢাললাম, ঢেলে তারপরে ক্যামেরাটা অন করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো
এখন একটু বসে বিশ্রাম করে নেই, তারপরে রাত্রে রুটি করব, আর দুপুরে যে তরকারিটা ছিল ওইটা দিয়েই খাওয়া হবে। তো আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।